আমার একটা বৈঠক আছে আমার সমাবেশের মধ্যে, একজন ইহুদি পণ্ডিত আসবে। সমাবেশের মধ্যে আমাকে উপস্থিত থাকতে হবে। আমার সোনার ভাইরা লক্ষ্য করেন, জুনায়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইহুদিরে, আমি তোমার সমাবেশে যেতে চাই, আমিও তোমার সমাবেশের মধ্যে বসবো। ভাইজান, ইহুদি ডাক দিয়ে বলে, কান্নাকাটি শুরু করে দিয়েছি। বললেন, ও, আপনাকে আমি এত ভালোবাসি, মহব্বত করি, আমার সমাবেশে যাওয়া যাবে না। তার কারণ হলো, তার মানে হলো আপনার কথা যদি কোনো ইহুদিরা শুনতে পায়, তাহলে নিঃসন্দেহে আপনাকে এই জমিন থেকে আপনাকে বিদায় করে দেবে, জমিনের মধ্যে আর বসবাস করতে দেবে না। ইহুদি চিন্তা করে গেলেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও ইহুদি রে, তোমার বেশভূষা ধর্ম, তোমার মতো তোমার পোশাক পরিধান করবো, তোমাদের মধ্যে বসে যাব, কেউ তো জানবে না। আমি যেতে চাই, আমি তোমার মজলিসে যাব। এক পর্যায়ে যখন জুনাইদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইহুদির মজলিসের মধ্যে বসে পড়লেন, দেখা গেল একটা মঞ্চ তৈরি করেছে। একটু করে একজন দাড়ি চুল কাটা মানুষ চলে আসলো, মঞ্চের মধ্যে বসে গেল। মঞ্চে বসে কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে আছে। ভক্তরা জিজ্ঞাসা করতেছে, হুজুর গো, আপনি কেন আজকে কথা বলতেছেন না, এত দেরি কেন, তার কারণ কি, তার মানে কি? কথা বলে না। ভক্তরা হতজ্জ হয়ে গেল, তার কারণ কি, আপনি কেন কথা বলতেছেন না? ইহুদি আলেম বলল, আমি কথা না বলার কারণ হলো, এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, তার কারণে আমি কথা বলতে পারি না। জোরে বল সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঘোষণা দিল, কে এসেছে এখানে নিয়ে আসো। আমাদের মজলিসের মধ্যে মুসলমান আসবে, সেখানে হুজুর কথা বলতে পারবে না, এটা হতে পারে না। কোথায় আছে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে জুনায়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এক কোণের মধ্যে বসে আছে। ইহুদিকে ডাক দিয়ে বলল, ইহুদি রে, তোমরা জুনায়েদকে নিয়ে আসো, তোমরা কোনো কিছু বলো না। ইহুদি আলেম ঘোষণা করলো, দ্রুত নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, তোমরা কোনো কথা বলবে না। জুনায়েদ আল-বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে হুজুরের কাছে আনলেন। হুজুর তিনটি প্রশ্ন করলেন, জুনায়েদ, আমার তিনটা প্রশ্ন আছে তোমার কাছে, তুমি কেন এখানে এসেছো, তার কারণ কি, তার মানে কি? তোমাদের সমাবেশে আমি দেখার জন্য, তুমি আসছো দেখার জন্য, ভালো হয়েছে। তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারো, তাহলে তোমাকে এখান থেকে যাইতে দেওয়া হবে না, তোমার উপযুক্ত বিচার করা হবে, শাস্তি দেওয়া হবে, এমনকি পৃথিবীর জমিন থেকে তোমাকে বিদায় দেওয়া হবে। মুসলমান বলেন তো দেখি, হায়াতের মালিককে, মৌতের মালিককে। হায়াত মৌত তারই কাছে, কিন্তু রাখি করে পৃথিবীর জমিন থেকে বিদায় দেয়। নদীর কুল ভাঙে ফুল বলে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনীরে তো ফকির সন্ধ্যাবেলা। জোনায়েদকে নিয়ে আসলাম। জুনায়েদ বলল, হুজুর, কি প্রশ্ন আছে বলতে পারেন। এক নম্বর প্রশ্ন, নাম্বার ওয়ান হলো, তোমাদের মধ্য থেকে তোমার আলেমরা শোনা যায়, আলেমরা বলে
বেহেশতের মধ্যে একটা গাছ হবে, একটা গাছ নাকি সব বেহেশতের কোনাকুনের মধ্যে ছায়া দিবে, একটা গাছ দিয়ে সব সারা বেহেশতের মধ্যে ছায়া পড়ে ছায়া যাবে। এটা অসম্ভব কাজ। কি করে সম্ভব আমাকে বুঝাও। জুরাইদ বলল, আর কি প্রশ্ন? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, নাম্বার 2 হলো বেহেশতের মধ্যে খানা পিনা করবে, পায়খানা প্রসাবের দরকার হবে না, এমন বক্তব্য দেয়, এমন কথা বলে, এটাকে আমাকে বুঝাই দিতে হবে, এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে। জুরাইর বলল, আর একটা প্রশ্ন কি আছে? প্রশ্ন নাম্বার 3 হলো, বেহেশতি খাবার যত আছে বেহেশতের মধ্যে মানুষ খানা পিনা করবে, যতই খাবে ততই